হ্যালো এভরিওয়ান, রিয়া স্বপ্ননীড়ের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি খুব কম সময়ে এবং খুবই কম উপকরণ দিয়ে দুটি ভিন্ন স্বাদের মিষ্টি তৈরি করব। আর উপকরণগুলি আপনি খুব সহজেই পেয়ে যাবেন। মিষ্টিগুলি তৈরি করার আগে আমি কিছু ড্রাই ফ্রুটস ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এগুলি শেষে গার্নিশ করার কাজে লাগবে। প্রথমে যে মিষ্টিটা বানাবো তার নাম ব্রেড মালাই রোল। এর জন্যে প্যান গরম করে তাতে সামান্য ঘি দিয়ে দিলাম হাফ কাপ দুধ। দুধটা ঈষৎ উষ্ণ গরম হলে 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দুধের সাথে সেটি ভালোভাবে মেশানোর পর দিচ্ছি 2 চামচ সর ও 1 চামচ চিনি। এখানে 2 থেকে 3 দিনের পুরনো সরের পরিবর্তে দুধের টাটকা সর ব্যবহার করলে এর টেস্টটা আরও ভালো হবে। তারপর সামান্য এলাচ গুঁড়ো দিয়ে এটি নেড়ে চেড়ে আর একটু ঘন করে নেব। দেখুন ক্ষীরটা তৈরি হয়ে গিয়েছে। এই রকম কনসিস্টেন্সিতে এটি নামিয়ে নেব, কারণ ঠান্ডা হলে এটি আরও একটু জমে গাঢ় হয়ে যাবে। তারপর নিয়েছি কয়েকটা স্লাইস ব্রেড। এগুলির এবার সাইডগুলো ছুরির সাহায্যে কেটে নেব। সাইডের এই পোড়া অংশগুলো বাদ দিলে মিষ্টিটা খেতে আরও ভালো হবে। আর এইগুলো আমি ফেলবো না, গ্রাইন্ডারে গুঁড়ো করে এর ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব, যা অন্যান্য বিভিন্ন রেসিপিতে কাজে লাগবে। এবার রুটির পিসগুলোকে এভাবে বেলে এর মধ্যে যে ক্ষীরটা তৈরি করেছিলাম সেটি লাগিয়ে দিচ্ছি, যেভাবে রুটিতে বাটার বা জ্যাম লাগাই সেইভাবে। তারপর মুড়ে রোল করে দেব। এই মিষ্টিটা বানানোর জন্য টাটকা রুটি লাগবে। বাসি রুটি ব্যবহার করলে পুর ভরে রোল করার সময় রুটিটা ভেঙে যাবে আর ভালোভাবে রোল হবে না। এবার অন্য একটি পাত্রে নিলাম 3 কাপ দুধ। দুধটা হালকা গরম হলে দিচ্ছি 3 চামচ মিল্ক পাউডার ও সামান্য এলাচ গুঁড়ো। দুধটাকে ফুটিয়ে হালকা ঘন করে নেব, আর মাঝে মাঝে এভাবে সাইডের সরগুলো চামচের সাহায্যে পরিষ্কার করে দুধে মেলাতে থাকবো। এটি আমি নিয়েছি কাস্টার্ড পাউডার, ভ্যানিলা ফ্লেভারের। বাজারে এটি সহজেই পেয়ে যাবেন। এই কাস্টার্ড পাউডারটাই আমি 1.5 চামচ নিয়ে ঠান্ডা দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি, আর কড়াই যে দুধটা গরম হচ্ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে এক হাতে একটু একটু করে ঢালতে হবে আর এক হাতে খুন্তির সাহায্যে মিক্স করতে হবে, না হলে কাস্টার্ড এক জায়গায় জমে যেতে পারে। কাস্টার্ড দেওয়ার পরই দেখবেন দুধটা আরও কিছুটা ঘন হয়ে গিয়েছে। এই কাস্টার্ডের মিক্সচারটা একটু বেশি করেই বানালাম, কারণ এটি পরের মিষ্টিটাতেও কাজে লাগবে। এখন এটিকে নামিয়ে নেব আর রুম টেম্পারেচারে ঠান্ডা করে এর অর্ধেকটা রেখে দেব, আর অর্ধেকটা রুটির যে রোলগুলি বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এভাবে ঢেলে পুরোটা কভার করে নেব। তারপর ওপরে কিছু কেশর ও ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে দিচ্ছি। গার্নিশ করাটা অপশনাল, এভাবে গার্নিশ না করেও আপনারা এটা এমনিই খেতে পারেন। তৈরি হয়ে গিয়েছে নরম তুলতুলে ব্রেড মালাই রোল। খেতেও খুব সুন্দর হয়েছিল। এবার বানাবো দ্বিতীয় মিষ্টি, যার নাম শাহি টুকরা। এটির জন্য ব্রেডের সাইডগুলো আগের মতনই কেটে নিচ্ছি। এটা আমি একটি পাত্রের মধ্যে একটার ওপর একটা লেয়ার দিয়ে বসাবো, তাই সেই পাত্রে যতগুলি রুটি ধরবে তার মাপ নিয়ে আমি এগুলি কাটছি। এবার প্যান গরম করে তাতে ঘি দিয়ে রুটিগুলি ভেজে নেব। এটা আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন, আর ঘিয়ের জায়গায় ঘি ও তেল দুটো মিশিয়েও ব্যবহার করতে পারেন। কিন্তু অত তেল বা ঘি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ঠিক নয়, তাই এইভাবে আমি হালকা আঁচে সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি যে পাত্রটা ব্যবহার করব তার ধারের দিকের কিছুটা অংশ ফাঁকা থাকবে, তাই সেই পাত্রের ধারের ফাঁকা জায়গা ভরার জন্য আমি রুটিগুলি এভাবে সরু করে কেটে ভেজে নিচ্ছি। তারপর চাশনিটা গরম করছি। আমার কাছে চাশনি তৈরি করা ছিল, সেটাই হালকা গরম করছি। আপনারা হাফ কাপ চিনি ও হাফ কাপ জল ফুটিয়ে চাশনি তৈরি করে নিতে পারেন। চিনি জলের মধ্যে মিশে গেলেই চাশনি তৈরি হয়ে যাবে, বেশি গাঢ় করার দরকার নেই। তারপর চাশনির মধ্যে ভেজে রাখা রুটিগুলি ডুবিয়ে পাত্রের মধ্যে রেখে তার উপর কাস্টার্ড মিল্কটা দিয়ে দিচ্ছি। রুটিগুলি চাশনিতে বেশিক্ষণ ডোবানো যাবে না, তাহলে রুটি বেশি পরিমাণে চাশনি শুষে নরম হয়ে যাবে আর ভেঙে যাবে।
এভাবে একটার ওপর একটা রুটি ও কাস্টার্ড মিল্কে লেয়ার করে ওপর থেকে কেশর ও ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করছি। খুবই কম সময় লাগলো দু ধরনের মিষ্টি বানাতে, ওই 30 থেকে 35 মিনিট মতো। আর খেতে তো অসাধারণ হয়ই। দুটো মিষ্টি বানানোর পর 1-2 ঘন্টা ফ্রিজে রেখে তারপর খেলে ঠান্ডা ঠান্ডা খেতে আরও ভালো লাগে। আপনিও বাড়িতে ট্রাই করতে পারেন। যেহেতু সময় খুব কম লাগে, তাই বাড়ির ছোটোখাটো অনুষ্ঠানে বা বিভিন্ন ফেস্টিভ সিজনে এগুলি বানিয়ে আত্মীয় স্বজনদের খাওয়াতে পারেন। সবাই আপনার প্রশংসা না করে থাকতে পারবে না। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আপনি আমার সব ভিডিওর নোটিফিকেশান পান। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।